আসসালামু আলাইকুম। তো আমাদের হচ্ছে নতুন গরুর খামার করা হয়েছে। তো আমাদের বেশ কিছু ঘাস আমাদের আগে থেকে লাগানো ছিল। তো ঘাসগুলো হচ্ছে আমরা খাওয়াই কমপ্লিট করতে পারতেছিলাম না বা শেষ করতে পারতেছিলাম না আমাদের গরুকে খাওয়াইয়া। তো এই জন্য হচ্ছে আমরা ঘাসগুলো আজকে ভাইকে দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। তো যেহেতু ভাইকে ঘাসগুলো দিয়ে দিব, তো এই জন্য হচ্ছে আমরা সকাল সকাল হচ্ছে বেরিয়ে পড়লাম ঘাসগুলো কেটে কমপ্লিট করার জন্য, যাতে করে দ্রুত ভাইকে ঘাসগুলো দিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আর মূলত আমাদের হচ্ছে ঘাস লাগানোর জন্য তেমন একটা জায়গা নাই, যেহেতু আমরা একটা গরু দিয়ে হচ্ছে খামারটা স্টার্ট করছি। তো এই জন্য হচ্ছে আমরা তেমন একটা বড় সড়ো কোনো জায়গাও করতেছিলাম না আসলে ওইভাবে আর কি। আর আমাদের গরু কম, আর সামনে হচ্ছে গরু যেহেতু আমরা বাড়াবো, এই জন্য চিন্তা ভাবনা আছে আগামী বছর হচ্ছে আমার ঘাসটা অনেক বড় সড়ো আকারে করার জন্য। আর ঘাসের জমি ছাড়া হচ্ছে গরু একদমই পালা সম্ভব না, এই জিনিসটা আপনারা খুব ভালো করেই জানেন। আর যেহেতু আমি নতুন খামারি, নতুন ভাবে সবকিছু করতেছি, এই জন্য হচ্ছে সবকিছু একটু গোছ গাছ করতে আমার অনেকটাই সময় লাগতেছে আর কি। আর এছাড়া হচ্ছে আমাদের ঘাসটা অনেকটা বড় হয়ে গেছিল, আর আমাদের গরু থেকে খাওয়াই আমরা ঘাসটা শেষ করতে পারতেছিলাম না। এই কারণে হচ্ছে নতুন করে ঘাস ওইখানে আসলে জন্মানোর সুযোগ হচ্ছিল না। হ্যাঁ, তো মূলত হচ্ছে এই জন্য সকাল সকাল হচ্ছে আমরা সবকিছু গোছ গাছ করে বেরিয়ে পড়তেছিলাম যে ঘাসটা কেটে হচ্ছে আজকে ভাইয়ের ওইখানে আমাদের নিয়ে যেতে হবে। আর মূলত হচ্ছে ভাইয়ের ওইখান থেকে লোকজন আসছিল, মোটামুটি বেশ কিছু লোকজন ওইখান থেকে আসছিল ঘাসগুলো কাটার জন্য। আর যেহেতু আগে ভাগে হচ্ছে আমি বলে রাখছিলাম যে এসে নিয়ে যাওয়ার জন্য, তো এই জন্য হচ্ছে লোকজন সে পাঠাই দিয়েছিল আগে ভাগে করেই। আর এর পরবর্তীতে হচ্ছে আমাকে বলে দিয়েছিল যে ভাই লোকজন যাইতেছে, আপনি সাথে সাথে করে সবকিছু গোছ গাছ করে একটু কষ্ট করে উঠাই দিয়েন গাড়িতে। তো আমরা দেখতেছিলাম যে প্রচুর পরিমাণে ঘাস আমাদের এখানে রয়ে গেছে। আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছিল যে কি পরিমাণ ঘাস হইতে পারে। তো আমি ফার্স্টে বলছিলাম যে ভাই একটা ভ্যান হলে ঘাসগুলো নেওয়া পসিবল, কোনো সমস্যা নেই, একটা ভ্যান হইতে পারে আর কি। তো মূলত এখানে এসে ঘাস কাটার পর আমরা দেখলাম যে এক নসিবনও আটা সম্ভব না, মানে এত পরিমাণ ঘাস এখানে আমাদের রয়ে গেছে। তো আমি হচ্ছে ওইভাবে আন্দাজ করতে পারতেছিলাম না, যার কারণে হচ্ছে আমি বলছিলাম যে একটা ভ্যান হলে ঘাসটা এখানে ওইভাবে পাঠানো পসিবল। তো যখন আমরা দেখলাম যে অনেকটাই ঘাস এখানে রয়ে গেছে, জন্য ভাই বললো ঠিক আছে তাহলে আমি নসিবন নিয়ে আমি নিজেই আসতেছি। আর যেহেতু অনেক পরিমাণে ঘাস, এই জন্য নিজে এসে হচ্ছে আমি ঘাসগুলো গোছ গাছ করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। আর এখানে ঘাসটা অনেকটা বড় হওয়ার কারণে ঘাসগুলো কাটতে আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়েছিল, মানে ঘাসটা এত পরিমাণে বড় হয়েছে যেটা আসলে বলার মতো না। তো আমি একবার চিন্তা করছিলাম যে যেহেতু ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, তো ঘাসগুলো হচ্ছে আমি কেটে এই ঘাসগুলো দিয়ে হচ্ছে ভাঙায় হচ্ছে আমি চিন্তা করছিলাম যে জ্বালায় দেখি আমাদের কোনো কিছু করা যায় কিনা। তো ভাই যেহেতু ঘাসগুলো নিয়ে যাচ্ছে, আসলে জিনিসটা আমাদের আসলে করা হইতেছে না আর কি। আর পরবর্তীতে আমি চেষ্টা করবো আসলে জিনিসটা করার জন্য। অনেকদিন ধরে আমি ভাবতেছিলাম যে আসলে এই ঘাস থেকে কি কোনো গুড় বের করা সম্ভব কিনা, বা কোনো গুড় হচ্ছে এখান থেকে উৎপাদন করা সম্ভব কিনা, বিষয়টা হচ্ছে আমি জানি না। তো একবার চেষ্টা করে আমরা দেখবো যে আসলে এখান থেকে গুড় উৎপাদন করা সম্ভব কিনা আদতে। আর যেহেতু ঘাসগুলো অনেকটা মিষ্টি হয়, ঘাসের যে ইগুলা থাকে, অংশগুলো থাকে, যে কাটিংগুলো থাকে, কাটিংগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়। তো আমার একটা চিন্তা ভাবনা আছে বা আমার একটা ধারণা আর কি, যে এইখান থেকে হচ্ছে হয়তো বা গুড় তৈরি করা সম্ভব। তো যাই হোক, আমাদের এখানে কাজবাজ করতে করতে হচ্ছে ভাই চলে আসছিল। তো ভাই এসে হচ্ছে এখানে দেখতেছিল যে ঘাসগুলো অনেক পরিমাণে বড় হয়ে গেছে এখানে। তো ভাই বললো যে কোনো সমস্যা নাই, অনেক বড় হইলেও কোনো প্রবলেম নাই। আর যেহেতু ঘাসগুলো হচ্ছে আমরা মেশিনের ভিতরে দিয়ে হচ্ছে ভেঙে ভেঙে হচ্ছে গরুকে খাওয়াবো, তাতে করে কোনো সমস্যা আমাদের হবে না। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল, তো এই জন্য ভাই বলতেছিল যে ঠান্ডা পানি নিয়ে এসেন, অনেক গরম পড়ছে যেহেতু, ঠান্ডা পানি আর হচ্ছে স্যালাইন নিয়ে এসেন, আমরা এখানে টুকিটাকি হচ্ছে একটু গলাটা ভিজাই নেই। এর পরবর্তীতে হচ্ছে এখানে ঘাসগুলো আমরা লোড দেওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে ভাই লোকজন নিয়ে আসছিল, বেশ কিছু লোকজন সাথে চলে আসছিল একসাথেই, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। আর নসিমন যেহেতু আসছে, অনেকগুলোর সাথে লোক আসছে, এই জন্য আমাদের অনেকটাই কষ্ট আজকে কম হবে ঘাসগুলো নসিমনে লোড করার জন্য। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে পরিমাণে ঘাস আমাদের এখানে ছিল, এই ঘাসগুলো হচ্ছে মূলত ভাবে আমরা 2-3টা গরুকে আগে খাওয়াইতাম। এখন যেহেতু আমাদের আর একটা গরুকে হচ্ছে এতটা ঘাস খাওয়ানো আমাদের কোনোভাবেই সম্ভব না। এখানে যে পরিমাণ ঘাস ছিল, আমরা 2-3 জন মিলে হচ্ছে নসিবনে ভরতেছিলাম। আর ভাই হচ্ছে প্রচুর পরিশ্রম করে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন, তার ভিডিওতে আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখেন ভাই এত পরিমাণ পরিশ্রম করে যেটা আসলে বলার মতো না। আর ভাই হচ্ছে কাজ বাজ করার আগে হচ্ছে চিন্তা করতেছিল যে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সেলাইন নিয়ে এসেছিলাম আর পানি নিয়ে এসেছিলাম বাজার থেকে, ঠান্ডা পানি একবারে, যাতে করে হচ্ছে আমরা পানিটা খেয়ে পরবর্তীতে এখানে কাজগুলো আমরা টুকিটাকে আস্তে আস্তে করে সম্পূর্ণ করতে পারি আর কি। তো এখানে আমাদের নসিবনে হচ্ছে ঘাসগুলো আটতেছিল না, এত পরিমাণে ঘাসগুলো বড় হয়ে গেছিল, যেটা আসলে কি বলবো, দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণ বড় হয়ে গেছে যে নসিবনে ঘাসগুলো আটতেছিল না। আসলে ভ্যানে করে এই ঘাসগুলো নেওয়াটা ভাবে সম্ভবই না কোনোভাবেই, এই একটা অবস্থা ছিল আর কি। নসিবনে মোটামুটি বেশ ভালো কাজই আমাদের হয়েছে। আর এত পরিমাণে ঘাস যে নসিবনে আসলে আটতে চাইতেছিল না, এই একটা অবস্থা। আর ভাই বলতেছিল যে পরিমাণ ঘাস এখানে আছে, আমাদের এভারেজে প্রায় 1 থেকে 1.5 দিন আমাদের হয়ে যাবে আর কি। একদিন এত ঘাস খাওয়া আমাদের শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না, এত পরিমাণ ঘাস আমাদের এখানে রয়েছে আর কি। প্রচুর পরিমাণে হচ্ছে বড় হয়ে যাওয়ার কারণে অনেকটাই সমস্যা হইতেছিল। আর আমরা হচ্ছে গরুকে ওইভাবে কেটে কেটে খাওয়াইতেছিলাম না ঘাসটা আর কি। তো গরুকে ঘাস খাওয়ালে হয় কি আমাদের অর্ধেকটাই ফেলাই দেওয়া লাগে, এই জন্য হচ্ছে মূলত আমরা ঘাসটা ওইভাবে কাটতেছিলাম না, যেহেতু অর্ধেকটা ঘাসই ফেলাই দেওয়া লাগে, তাহলে ঘাসটা আসলে কেটে তো একবার নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। আর যেহেতু আমাদের আরো একটা খামার আছে সাইফুল ভাইয়ের ওইখানে, তো এই জন্য হচ্ছে চিন্তা করতেছিলাম যে ঘাসগুলো আমাদের ওইখানে পৌঁছাই দেয়, যাতে করে হচ্ছে ঘাসগুলো আমাদের খাওয়াই কমপ্লিট করতে পারে বা শেষ হয়ে যায়। আর নতুন করে আমাদের এখানে যাতে করে যে ঘাসগুলো রয়েছে, ওই ঘাসগুলো যাতে নতুন করে এখানে বড় হয়ে যায়, যে ঘাসগুলো আমরা গরুকে খাওয়াইতে পারি আর কি। আর যেহেতু আমাদের মেশিন নাই ঘাস কেটে খাওয়ানোর জন্য, মেশিন আমি খুব শীঘ্রই নিয়ে নেবো ইনশাল্লাহ। যেহেতু মেশিন আমাদের আপাতত নাই, এই জন্য হচ্ছে আমাদের ঘাসগুলো হচ্ছে হাতে করে হচ্ছে কাটা লাগতেছে, যার কারণে হচ্ছে সমস্যা। ঘাসটা একটু শক্ত হলে আর কি একদমই খাওয়ানো যেতেছিল না। তো এই জন্য আমরাও চিন্তা করছি যে যেহেতু অল্প একটু ঘাস যখন হয়ে যায়, মানে ঘাসটা যখন নরম নরম থাকে, আসলে ওই টাইমটাই হচ্ছে আমরা ঘাসটা কেটে গরুকে খাইতে দিব। আর হ্যাঁ, তো যেহেতু অনেকগুলো লোকজন এখানে আমাদের ছিল, দেখতে দেখতে হচ্ছে আমাদের এখানে নসিবনে ঘাসগুলো এনে ভরা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে ঘাসগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বাঁধতে হবে, যেহেতু আমাদের এখানে রাস্তাটা খুবই খারাপ অবস্থা, রাস্তাটা একদমই বাজে, যার কারণে হচ্ছে খুব সুন্দর করে বেঁধে হচ্ছে এখান থেকে নিয়ে যেতে হবে, যাতে করে রাস্তায় কোনো সমস্যা আমাদের না হয়। আর আমাদের হচ্ছে গরুকে ঘাসের বাইরে হচ্ছে আমরা খড় টল খাওয়াই, ম্যাক্সিমাম টাইমে আমাদের ঘাসের খরচটা অনেকটাই কম গরুর ক্ষেত্রে। আর আমরা খুব শীঘ্রই হচ্ছে গরুর খামার বাড়াবো। আমার অনেকটা প্রবলেমের কারণ হচ্ছে গরুর খামারটা ওইভাবে শুরু করা হইতেছে না আর কি, যার কারণে আমি কাজগুলো করতে পারতেছি না। আর খুব শীঘ্রই হচ্ছে আরো একটা জিনিস করবো আমরা, সেটা হচ্ছে আমাদের ঘাসের জমিও নির্বাচন করা
হয়ে গেছে। যেহেতু গরু পালা লাগবে, গরু পালার আগে অবশ্যই হচ্ছে আপনার ঘাসের যোগানটা সঠিক রাখতে হবে। তো এই বিষয়টা আমি খুব ভালোভাবেই বুঝি। আর যেহেতু আমাদের একটা খামার আছে, ভাইয়ের ওইখানে খামারে আমি যাওয়া আসা করি নিয়মিতভাবেই, তো এখানে যা দেখি তা বুঝি আর কি। তাতে হচ্ছে গরু পালার আগে হচ্ছে আপনার ঘাসের যোগানটা মাস্ট বি থাকা লাগবে আর কি। ঘাস না থাকলে হচ্ছে গরু পালার চিন্তা ভাবনা মাথা থেকে একবারে ঝেড়ে ফেলে দেয়, এটাই সবচেয়ে উত্তম কাজ হবে। আর ঘাস না থাকলে হচ্ছে গরু পালা সম্ভব না বললেই চলে, যদিও পালা যায় অনেক ক্ষেত্রে, তবে আমার মনে হয় আর কি ঘাস থাকলে হচ্ছে গরু পালাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর ঘাসের বিকল্প আমরা তেমন কোনো কিছু আসলে ভেবে ভাবতেই পারি না, যেহেতু হচ্ছে আমরা গ্রাম অঞ্চলে থাকি। আমাদের আসলে এইটা হচ্ছে কস্টিং খরচটা অনেকটাই কম হয়, খামারের যে খরচটা ওটা অনেকটাই অংশেই কমিয়ে আনা সম্ভব আর কি, যদি আমাদের নিজস্ব ঘাস উৎপাদন থাকে তো এই ক্ষেত্রে। আর অন্যান্য যে খাবারগুলো কিনতে পাওয়া যায় আসলে খাবারগুলো দিয়ে হচ্ছে গরু পালা যায়, কোনো সমস্যা হয় না। তবে ঘাসের যোগানটা থাকলে আর কি গরু পালতে খরচটা অনেকটা আপনার কম হবে আর কি। তো আমাদের সবকিছু গোছগাছ করা কমপ্লিট, এখন হচ্ছে ভাই চলে যাবে। তো যার আগে ভাই বলতেছিল যে ভাই তোরা এখন আসি, আর পরবর্তীতে হচ্ছে সময় করে আমাদের ওইখানে চলে আইসেন। আমি বললাম যে আজকে তো আর যাওয়া হচ্ছে না, দু একদিন পরে হচ্ছে আমি দেখি সময় করে আপনাদের ওইখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে আমাদের যে ছোট গাছ ছিল বা যা ছিল মোটামুটি আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে আমরা সম্পূর্ণ করতে পারছি, আমাদের কোনো সমস্যা এখানে হয় নাই কাজগুলো করার জন্য। আর এখন হচ্ছে ভাইকে হচ্ছে কমপ্লিট করে নসিবনের বেদে হচ্ছে উঠাই দিয়ে দিতেছিলাম, আর নসিবনটাও মোটামুটি ভাবে আমি স্টার্ট নিজেই করতেছিলাম। যেহেতু এই কাজগুলো আমি খুব সুন্দরভাবেই জানি বা খুব ভালোভাবেই করতে পারি, এই জন্য হচ্ছে কোনো সমস্যা আমাদের নাই বললেই চলে। তো আমাদের এখানে কাজবাজগুলো শেষ, আমার খুব বেশি একটা বড় করতে যাচ্ছি না আজকের ভিডিওটা। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।